আজকে ফ্রিজটা পুরো ক্লিনিং করা হবে। দেখো ফ্রিজ অফ করে দেওয়া হয়েছে আর যা ছিল সব বের করে দিয়েছি। এখানে আমার ব্রেকফাস্ট, এই যে ব্রেড উইথ পিনাট বাটার, এই যে এগুলো সব পরিষ্কার করা হবে। আর অলরেডি আরও কিছু পরিষ্কার হয়ে গিয়েছে করা, তোমাদের দেখাই। এগুলো কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর কতগুলো রয়েছে না, বাইরে দিয়ে এনে দাও। ফ্রিজটা মোছামুছি কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে র্যাকগুলো সব অর্গানাইজ করা হচ্ছে। এবারে ডোরেরগুলো সব অ্যাসেম্বল করতে হবে। দেখো বরমশাই এখন আমাদের খেতে এখন একটাই সবজি রয়েছে, টমেটো। তো টমেটো তোলা হচ্ছে। তাই বিশাল বিশাল, মানে দেখাও দেখাও। দেখো এই দেখো, আরে করছে, ওয়াও, ঝুড়িটা দেখাও। তুলে পাচ্ছি না। কতগুলো হলো? ওরে বাবা অনেক, মানে প্রচুর। এখানে পাতার জন্য হয়তো দেখা যাচ্ছে না। কাকা যা বলেছিল ঠিক আছে, যে একটা গাছে 8-10 কিলো করে ফল হবে। দেখো অবস্থা, দেখো মানে পুরো ভর্তি। এতটা টমেটো হয়েছে বন্ধুরা। দেখো কতটা ওয়েট হবে ধারণা করো, তোমরা কমেন্ট করো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে হলো ফাইনালি সেই দিন যেটা হচ্ছে গিয়ে আমরা গ্রামের বাড়ি ছেড়ে শিফট করছি আমাদের ফ্ল্যাটে। তো এতক্ষণ লেগে গেল আমাদের সব গোছগাছ করতে, মানে কি বলতো, সব কিছু এখানে তো পরিপাটি করে রেখে যেতে হবে। তো মর্নিং বলা ভুল, এখন প্রায় 11:15 বাজতে যায়, 11:45 বাজছে। তো ঘরে সব কিছু গোছানো গাছানো কমপ্লিট। জাস্ট বারের মতো মানে দেখে নাও আবার কবে আসবো। আর এদিকে আসো, সব কিছু লক করে গেলাম, লাইটগুলো অফ করে দিই। রান্নাঘর সব কিছু গোছানো, ফ্রিজটাও ওই জন্য সব সুন্দর করে ক্লিন করে রাখা হয়েছিল। তো মিস করবো খুবই, জানি অল্প কয়েকটা দিনের জন্যই আমরা যাচ্ছি। তারপরেতেও একটা কি বলতো, নিজের বাড়ি একরকম, যেহেতু এখানে আমরা থাকি 365 দিন, ফ্ল্যাটে তো যাই চলে আসি এরকম ভাবে। আর এখানটাও সব গুছিয়ে দিয়েছি। আর এই ঘরের চাদরটা এখন তুলে দিলাম, যখন আসবো তখন আবার পাতা হবে, তখন দিদিকে বলো পেতে দিতে। এই ঘরটাও সব ঝাড় পোছ করা কমপ্লিট। সব এগুলো তুলে দিয়েছি, কি বলো ওগুলো, প্লাগগুলো, এসির প্লাগ থেকে শুরু করে মাইক্রোওয়েভ, ফ্রিজ, ইচ অ্যান্ড এভরিথিং ইলেকট্রনিক জিনিসের সব প্লাগগুলো তুলে দিয়েছি, কারণ বলা যায় না কখন ঝড় বৃষ্টি আছে। আর এই ঘরটা এমনিই থাকে, এই ঘরের মধ্যে দেখানো কিছুই নেই। এই ঘরের লাইটটাও কেটে গেছে। সিঁড়িটাও একদম ক্লিন করা, ছাদের দিকে লক টক সব করা হয়ে গিয়েছে। এবারে আমরা বেরিয়ে যাব। তো চলো, ওই বাড়িতে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কি গাড়ি বার করা হয়ে গিয়েছে। কবির গিয়ে আরো টুকটাক জিনিসগুলো দিয়ে আসলো। আমাদের কথা ছিল এরকম 10:30 11টায় বেরোতে, তো লেট হয়ে গেল, যেতে যেতে প্রায় 12টা তো বাজবে। আমরা তো গাড়িতে যাব, ড্রাইভার কাকাও চলে এসেছে, খালেক কাকা। তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি। আসে, সো अगेन গুড বাই, দুর্গা দুর্গা বলে এবারে আমরা বেরিয়ে পড়লাম। বাইকে করেই যাচ্ছি, একটুখানি হেঁটে হেঁটে যাবো না, কারণ পবিত্র বাইকে যাবে, বাইকটা নিয়েই যেতে হবে। আর প্রচুর রোদ্দুর, বলো গরম সেই পড়েই গেছে। চলো, এখন সব প্যাকিং চলছে ডিকিতে, সব জিনিস। এই বাড়িতে তো চলে এসেছি আর সব কিছু গোছানো হচ্ছে। মা তো একদমই রেডি, মাও দেখো রেডি হয়ে গিয়েছে। মানে এমন একটা মানে হচ্ছে, মানে ঠাম্মি বলছে সাবধানে যা, মানে মনে হচ্ছে কি আজকে যেন আমি হসপিটালে যাচ্ছি, কিন্তু না, সেটার দেরি আছে। আজকে ফ্ল্যাটে শিফট হচ্ছে। বাট শাড়িটা দারুণ লাগছে, মা একটা নতুন শাড়ি পরে, নতুন না মানে পরা হয়নি, আগে কেনা ছিল, সুন্দর লাগছে। তো চলো বেরিয়ে পড়ি, সব কিছু গোছানো ফাইনালি কমপ্লিট। কিন্তু এই বাল্বটা নিতে হবে, কারণ ফ্ল্যাটে লাইট একটু কম আছে, এটা খুলতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো গোপাল রাধে রাধে। এই যে আমাদের গোপু সোনা কত সুন্দর করে সাজুগুজু করে রয়েছে। মাত্র সকাল সকালই পুজো হয়ে যায়, কত সুন্দর ফুল ফুটেছে দেখো, রাধা মাধব রয়েছে। তো প্রণাম করে নিলাম, এবারে আমরা রওনা দেবো। প্রণাম করে নিই, বাবা ফুল দিয়ে কত সুন্দর ফুলের একটা বাঞ্চ করে দিয়েছে, এখানে গিয়ে ফুলদানিতে রাখলাম। আমাকেও প্রণাম করে নিলাম। চলো
এবারে আমরা বেরিয়ে পড়ি। চলো চলো টাটা। আমি আসছি বাইকে। আমি আর মা তো গাড়িতে, আর এখন এসে গিয়েছি পেট্রোল পাম্পে, গাড়িতে তেল ভরাতে হবে। তো চলো। ফ্ল্যাটে যাওয়ার আগে দাদু বলেছিল দেখা করতে, তো এই যে দেখো চলে এসেছি। আর মা ফোন করে রেখেছিল বলে দিদা পুরো হ্যাঁ জল আছে। দিদার ওই বড়ি দিয়েছিলে ছোট করে? ঠিক আছে, তুমি বড় বড়ি দিয়েছিলে ফ্ল্যাটে? না না আর নেবো না, বেশি দিন তো থাকবে না। এই কোটোটা এই যে প্রবীর আমাদের আগে চলে এসেছে, কতক্ষণ দাঁড়িয়ে রয়েছি, বারবার ফোন করছিল। আর তাই বলে আসতে চালাও। এগুলো কি কিনেছো নাকি? হ্যাঁ হাতের ওগুলো? না না বাড়ি ছিল না, বাড়ি ছিল। ট্যাঙ্ক পড়ে যাবে না গলায়। ওরে বাপরে। তো ফ্ল্যাটের চাবিটা আগে নিয়ে যাচ্ছে কারণ আমাদের নেট লাগাতে আসবে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, আসতে চালিও। এই যে আমরা দাঁড়িয়ে ছাতুর শরবত খাচ্ছি এখানে, পবিত্র খেয়েছে, মাও খাচ্ছে এখানে, ভালোই করেছে। এই যে আমরা কিন্তু ফ্ল্যাটে ঢুকে পড়ছি, আর প্রবীর অলরেডি এসে ফোন করে দিয়েছে যে ও পৌঁছে গিয়েছে। চলো, বাম্পার রয়েছে। জিনিসপত্র সব নামাতে হবে বলে আমি আগে চলে আসলাম। এসে গেছো? তুমি যাও, কাকা ওদিকে ডিকি খুলছে। ঠিক আছে টানা কমপ্লিট। চলো এবারে ডিপ ক্লিনিং শুরু হবে। আগে আমাদের নেট লাগানো হয়ে গেছে, মা এদিকে তো ক্লিনিং সব শুরু করে দিয়েছে। ফার্স্টে ড্রেসিং টেবিলটা ক্লিন করছে, দেন সব ম্যাট্রেস ফ্যাট্রেস তুলবো। আর টিকটিকির পটিতে দেখো ভর্তি, আর ওয়ার্ডরোবে যা জিনিস রয়েছে আমাদের আগের সেগুলো সব বাদ দিয়ে নতুন সব জামা কাপড় সব ঢোকাবো। আমাদের সমস্ত লাগেজপত্র সব এখানে আনা হয়েছে, এই ঘরটাতে আপাতত, কারণ একটা একটা করে গিয়ে ক্লিন হবে আর একটা একটা মানে সব শিফট হবে, গোছানো হবে। তো চলছে। ওই চাদরটাও তখন পর্দা লাগানো ছিল না, রোদ্দুর আসতো তো। আমার নোংরা চলে যাওয়ার ভিতরে ব্যাপারটা আবার কেটে রাখছি। লাঞ্চটা আগে করে নেবো কারণ 2:30 বেজে গিয়েছে। সব খাবারগুলো বার করছি, মা সব নিয়ে এসেছে এর মধ্যে মধ্যে করে। আজকের মেনু রয়েছে এই যে সাদা ভাত, এখানটাতে রয়েছে দেখো মাছের কালিয়া, এখানটাতে রয়েছে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, এখানে রয়েছে পাঁপড় ভাজা, আর রয়েছে গিয়ে আলু ভাজা। এই যে আমরা খেতে বসে গিয়েছি। নাও ডাল নাও, দিয়ে দেবো? দাঁড়াও সাবধানে। যতই বলো এটা যেন বাড়ির একটা শান্তির খাবার, বাড়িতে বসে, নাহলে তো বিরিয়ানি খেতে হতো আমাদের। বলা খাওয়া দাওয়া তো কমপ্লিট, তো এবারে শোবো, মা বিছানা করবে। ওয়ার্ড্রপের থেকে সব জিনিস বার করা হয়ে গিয়েছে, সব কিছু কলিং দিয়ে মোছা হয়ে গিয়েছে। এবারে আমাদের জামাগুলো সব ঢোকানো হবে। এই যে আমাদের বয় এখন মুছছে, দেখি মাস্ক পরা মুখে। হ্যাঁ, 2বার করে মুছতে হবে বলো। আর আমি দেখো এখানে শুয়ে পড়েছি, রেস্ট নিচ্ছি। এখন হচ্ছে সোফা সরানো হচ্ছে। আগে জল দিয়ে মুছো, জুতোগুলো সব বাথরুমে দেবো। হ্যাঁ বাবা এসে জীবন গেল, বাড়ি পরিষ্কার করলাম। এদিকটা এদিকটা একদম সরিয়ে দিয়েছো? এই জন্যই সবার এইটা বেশি, ওর সাথে সেটের জন্য গতিটা একটু বেশি। এখন হচ্ছে রান্নাঘর ক্লিনিং হবে, তাই তো? গ্যাস ফার্স্ট টাইম আমাদের ফ্ল্যাটে, মানে এত বছরের ফ্ল্যাটে ফার্স্ট টাইম গ্যাস লাগানো হবে। আগে কিচেন স্ল্যাবটা ক্লিন হোক। এর ভিতরে কি যে নোংরা। কিচেন স্ল্যাবটা এখানে পরিষ্কার করা হচ্ছে। বাকির এটা পরিষ্কার করে দিয়েছো?
কদিন থাকবি আমরা পাতলা হ্যাঁ, না থেকে থেকে এই অবস্থা আমার। ট্রাক বাসন কোসন রাখবো, আর সব হচ্ছে নিচে একটা কিছু র্যাক মতো কিনে নেবো বলো। এই যে আমাদের রান্নাঘরে গ্যাস লাগানো হয়ে গেল। ওয়ার্ড্রপটা তো সুন্দর করে গোছানো হয়ে গিয়েছে, তোমাদেরকে দেখাই। এই দেখো, পাটে পাটে সব সুন্দর করে কিন্তু গুছিয়ে দিয়েছে। ক্লিনিং পর্ব এখনো শেষ হচ্ছে না। তো কটা বাজছে এখন? প্রায় 5টা বাজতে যায়। এখন গ্রিল মুছছে। আর টেবিলটা ভাবছি এইভাবে ছিল, এটাকে সাইড করে মানে আড়ে করে রাখবো, 2টো চেয়ারই রাখবো। তোমরা একটু জানিও। ডাবের জল। তো এখন আমরা বেরোবো একটু শপিং মলে, কিছু কেনাকাটার রয়েছে। তো এই ড্রেসটাকে পরে নিই। গুড ইভিনিং, এখন বেজে গিয়েছে 6:30। রেডি হয়ে গিয়েছি। রেডি মানে কি জাস্ট একটুখানি ড্রেসটা চেঞ্জ করলাম। মাও একদম রেডি হয়ে গিয়েছে। তো চলো, মাকে বললাম এখন একটা কটন শাড়ি পরতে। তো এখন আমরা যাব লোকাল আমাদের এখানকার স্মার্ট বাজার, তাই তো, সানসিটি মলে যাব। তো ওখানে গিয়ে আমাদের কিছু গ্রোসারি জিনিস রয়েছে, আর একটু চাই নাস্তা করবো। আসো চলো। গাড়ি কোথায় রাখা? চলো। এই হচ্ছে বড় মাখালি। চলো এবারে আমরা যাব সানসিটি মলে। আমরা চলে এসেছি তো স্মার্ট বাজারে। আর এখানটা এসে না মানে আমার সবই অন্যরকম লাগছে, সেটআপটা চেঞ্জ হয়ে গেছে। কারণ আগে বারাসাত দিন সব কেনাকাটা করতাম, এখন আমাদের বসিরহাটে মানে আমাদের মৈত্রবাগানের স্মার্ট বাজার হয়ে যাওয়ার পর থেকে ওখানেই প্রচুর দিন, বছরখানেক পরে আসো, তাই না? আমাদের একটা লাঠি নিতে হবে না? সিম্পলটা নেই, এরকম এটা এই সেমটাই তো আছে। সেম ওটা এখন 135 হালকা হয়ে গেছে। ওটা পরে দেখছি, ওটা দেখছি। চলো, এখনো অনেক কিছু লিস্ট করা আছে, সেগুলো নিতে হবে। আজকে আমরা স্মার্ট বাজার থেকে মানে শপিং মল দিয়ে বাজার করছি। আলু, পেঁয়াজ, হ্যাঁ, ব্রকলি নেবে নাকি খোসার জন্য? এই জিনিসগুলো হঠাৎ চোখে বললো, দারুণ তাই না? মনে হয় ঈদের জন্য। দেখো কত সুন্দর, আমার সাথে হেভি লাগছে। এগুলো কিন্তু ফাইবার, এটার প্রাইস রয়েছে 299, কিন্তু অফার প্রাইস 149। বেশ সুন্দর। এগুলো মনে হচ্ছে পুরো রূপোর। ওইখানে দেখো, এগুলো সব গোল্ডেন, দেখেছ সার্ভিং পাত্রগুলো। ওই যে ডলন চাকি বলছিলে মা, এই কদিনের জন্য আমি আর রুটি লুচি বানাতেও পারবো না, দরকারও নেই। হয়ে গেল শপিং, হ্যাঁ, এবার কি হবে? চা খাওয়া হবে। তো আমরা এখন চলে এসেছি চা খেতে। সন্ধ্যাবেলায় চা ছাড়া কিন্তু ইনকমপ্লিট। মানাও, মাটির ঘরে করে চা খাবো। চা বানাও। তুমি খাবে না? আমি চা খাবো না। বর মানেই হচ্ছে বিরিয়ানি, আর বিরিয়ানি মানেই এখান দিয়ে নেবে প্রবীর। কটা নিলে? 2টো। একটু চাটনি আর স্যালাড এক্সট্রা নিয়ে নাও, লঙ্কা। তো এবারে আমরা হচ্ছে গিয়ে ফ্ল্যাটে ঢুকবো। আর আজকে দিনটা কখন শুরু হয় কখন কি হচ্ছে মানে পুরো একদম হেক্টিক হচ্ছে বলো। তো চলো এবারে ফ্ল্যাটে যাচ্ছি। মায়ের কাজ তো এখনো শেষ হচ্ছে না, একটা একটা করে শুরু করেছে। এই যে আমরা ফিরে গিয়েছি, তো এখন হচ্ছে গিয়ে মা আবার গোছাতে সব কিছু শুরু করেছে। মানে গোছানো মোটামুটি চলবে। আর মা আজকে হচ্ছে গিয়ে মায়ের চলে যাওয়ার কথা ছিল। এখন লাইট একটু অফ রয়েছে, একটু ঝাপসা দেখছো, তার আমি লাইট চালিয়ে দিতে। আজকে হচ্ছে গিয়ে মায়ের চলে যাওয়ার কথা, কিন্তু মা এখানে থেকে গিয়েছে। বাবা বললো যে একেবারে গুছিয়ে পুরোপুরি একটু সেটেলমেন্ট করে দিয়ে তাই হচ্ছে গিয়ে যেতে। তো সেই কারণে মা থেকে গিয়েছে। বাবা মেবি কালকে বা পরশু আসবে, তো সেই কারণে মা আজকে থেকে গিয়েছে। গাড়িও এখানে রয়েছে, ড্রাইভার কাকাকে প্রবীর গিয়েছে আবার ট্রেনে তুলে দিতে। বাবা আবার আসবে, তারপর হচ্ছে গিয়ে মা বাবা আবার চলে যাবে বাড়িতে। তো মা থেকেই যাচ্ছে এখানে, সেজন্য টাইম ওয়েস্ট না করে সব আবার গোছাচ্ছে। মানে কত জিনিস যে ছিল, কতগুলো ধূপের প্যাকেট, হেনা তেনা সব বাদ। এগুলো তো এক্সপায়ার হয়ে গিয়েছে। ফ্লোর ক্লিনার ছিল, হেনা ছিল, তেনা ছিল। কি আবার ডিম আলাদা আলাদা আস্তে আস্তে রাখো। আর এর ভিতরে হচ্ছে তোমার মোমো আর এই পকোড়া। পকোড়াটা কিন্তু তোমার, আমার নাম করে দোষ দেবে না। আচ্ছা নে, তুই তো বস।
এই যে দেখো সব খাবার দাবার নিয়ে এসেছে, সব বার করব। এই যে দেখো মোমো রয়েছে, পকোড়া রয়েছে, আর ওটাতে মেবি স্যুপ রয়েছে, আর এই চাটনি ঢাললাম। আর মুছতে হবে না, এবার নাও খেয়ে নাও। খিদে পেয়েছে, গরম গরম স্যুপ। এই স্যুপটা খুব ভালো বানায় কাকা। আর মোমোটা মায়ের আগের দিন খাইয়েছে, খুব ভালো লেগেছে। গরম গরম না একদম? একদম গরম। ভালো লাগছে? তো চলো আমরা খাওয়া দাওয়া করি, দারুণ খেতে। গরম হয়েছে না ভালো? এই দেখো, এটাতে দেবো না ওটাতে? চিকেন কেমন দিয়েছে? তলাটা পাওয়া যাবে না। আহা হা, কত বড় হয়ে অনেক বড় চিকেন। তো খাওয়ার না। এই যে 2 প্লেটে মানে এতটা এক্সট্রা এটাও আছে। এতেও রয়েছে। বাচ্চারা না চলো, মা এখন দেখো বালিশের সব ওয়ার পরাচ্ছে, কভার পরাচ্ছে। এখন হচ্ছে গিয়ে আমরা শুয়ে পড়বো। আমি আর মা এখানে শোবো, আর ববির ওই ঘরে শোবো। ওই ঘরে আসো দেখি চাদরটা পাতা হচ্ছে কিনা। না পারবো। চাদর পাতা বাকি আছে। এমনি পরিষ্কার আছে, শুধু চাদরটা পাতি। ওই যে চাদরটা শুধু জাস্ট পাততে হবে। তো আজকের মতো এই অবস্থা। ফ্ল্যাটটা সুন্দর করে গোছানো হয়ে যাক, কালকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে এর সাথে সাথে ব্লগটাকে করে দিচ্ছি এন্ড। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।